ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সেটা কি বিষয়ে তোমরা বুঝতেই পারছো, টন্ডিপদের বাড়ি বিশাল ধামাকাদার ভিডিও আসছে বলে যেটা শুরু করেছিল, সেই ঐতিহাসিক পিকনিক, এটা নিয়ে সবার ভিডিও করা হয়ে গেছে। আমিও বোধহয় সবার লাস্ট। তা আমি ভাবছিলাম যে ওই পিকনিকের ব্যাপার নিয়ে কী আর বলবো, কি ভিডিও করব। সারাদিন অনেকের ভিডিও দেখেছি, অনেককে কমিউনিটিতে দিয়েছি, তারপরে ভাবলাম যে না, আমার বক্তব্য তো রাখা উচিত। তাই জন্য আমি ভাবলাম যে আমি আমার বক্তব্যটা একটু এখানে পেশ করি। চলো তাহলে মূল পয়েন্টে ঢুকে যাই। প্রথমেই বলি, আমি সুতোপার ভিডিও দেখেছি, টন্ডিপের ভিডিও দেখেছি, অনেকেরই দেখেছি। সুতোপার ভিডিওতে দু একজনের কমেন্ট যেটা দেখলাম, সেটা হচ্ছে পেট বার করা কিছু মহিলা দালাল আর কি, এরমভাবে লিখেছেন একজন। সেই ভিউয়ার্সের নাম আমি নেব না, তাই জন্য আমি সেই কমেন্টটা শুধু পড়ছি, যে আমি বলছি তোমাদের কাছে যে উনি লিখেছেন যে কিছু পেট বার করা মহিলা ওখানে গেছিল, পেট বার করে করে মাটনটাকে ঢাকছিল। একদম রাইট, আপনার কথার সঙ্গে আমি একমত। সব পেট দোলানি মাসিরা গেছিলেন ওখানে। একজন আছে লুঙ্গি বুড়ি, সে তো আমাকে আর আমার মেয়েকে নিয়ে এর আগে ওনার খুব জ্বলন সবার ব্যাপারে। এরম লিখেছিল একজনের ঘরে গিয়ে, এই মা মেয়েকে আমার সহ্য হয় না। কেন বলুন তো? আপনাকে নিয়ে তো কোনোদিন বাজে কথা বলে কোনো ভিডিও করিনি। আপনার এত জ্বালা কিসের আমার মা মেয়ের ওপরে? তো ওখানে তো আপনি কি বলুন তো, এই লুঙ্গি বুড়িকে বলছি যে যখন যেখানে একটু গন্ধ পান খাবারের, অমনি দৌড়ুন। আসলে আপনার তো পিস্টান নেই, এটা বলতে বাধ্য হলাম। মেয়েদের বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড নেই, যখন যেখানে কেউ তু করে সেখানে দৌড়ুন। কাঙালি ভোজন হচ্ছে, যাই একটু সেখানে। তা টন্ডিপদের বাড়িতে আজকে পিকনিক নয়, ওটা আমি পিকনিক বলতে পারলাম না। ওটা আমার মনে হলো যে ছেলে দেখতে এসছে সবাই। পিকনিক মানে সবাই আমরা 10টার মধ্যে পৌঁছে যাব, সবাই হাতে হাতে কাটা কুটি রান্না সব একসঙ্গে করব, তাই তো? সবাই একটু খুন্তি নাড়াবো, এটাকে বলে পিকনিক। সবাই আনন্দ করে একসঙ্গে খেতে বসবো মাটিতে, যে সেখানে কাপড় বিছিয়ে যদি বসে খাওয়া হতো সবাই একসঙ্গে, সেটাকে পিকনিক বলা যায় না। চেয়ার টেবিলে সব বাবা লাট সাহেব সব গেছে, বিশাল রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আর সেখানে ওই পরকীয়ারত যে এজেন্ট দিদি, ওর পাতানো দিদি, সে বাবা ওখানে হত্যাকর্তা বিধাতা। ওর ইয়েতেই তো, কথাতেই তো এই পিকনিকটা হয়েছে, নাহলে তো টন্ডিপ করতো না এত খরচা। সেখানে হিসাব করে করে বলে দিল কত 20 কেজি মনে হয় বাঁধাকপি, সেটাও দেবে। 20-র জায়গায় 40, ভিউয়ার্সরা। মাটন নিয়েছে, সেটা কত দাম সেটা আমি শুনিনি, সেটাও দিয়ে দেবে ভিউয়ার্সরা। দেখালো এত মাটন নিলাম। মাছ, কাতলা মাছ, তার পয়সা দিয়ে দেবে। তারপরে আসি, ছেলেটিকে এখন থেকে এমনভাবে মানুষ করছে, কেউ যদি বড় বড় কোনো গিফট দেয় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেটা আগ্রহটা বেশি। অথচ কেউ যদি একটা বল হাতে দিচ্ছে, সেটা তোমরা ভিউয়ার্সরা দেখো, আমি কাউকে ছোট করছি না, সেটা কিন্তু ওই বাচ্চাটা মন ভরে নিয়েও সেটা নিয়ে বেশিক্ষণ খেলছে না। ওরা প্রথম থেকে ভিউয়ার্সরা ওকে দিয়ে দিয়ে পুরো বাজে বাচ্চা তৈরি করে ফেলছে। সেখানে আবার দোষ লাগাচ্ছে আমাদের টিনুর, যে বাচ্চাকে ফেলে রেখে ওই মা কি করে আছে। তোমরাই একদিন দেখতে পাবে যে ও একটা মা, তো ও লিগাল প্রসেসে যেমন ওর জিনিসপত্র বার করে এনেছে, ও বাচ্চাকেও ও নিয়ে যাবে। সমানে তো ওই পাঁঠাটা ভিডিও ছাড়া কিচ্ছু জানে না, ছেলের মুখ বেঁচে এখন খাচ্ছে। তারপরে হচ্ছে ভিউয়ার্সরা কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওর চলাফেরা, মহিলা ছাড়া চলতে পারে না ওই ছেলেটি। সব সময় গায়ে পড়ে দেখো মহিলাদের, সবসময় ভিডিও করছে, এই আমি এই কাজ করে ফেলেছি, এই আমি ওই কাজ করতে হবে, এই আমাকে বাজার করতে হবে, এই বাবাকে কি বললো, নারকোলটা, বাবা তখন বললো আমার অত ক্ষমতা নেই নারকোল ছাড়ানোর। তাহলে সেই বাবাকে দিয়ে কী করে বাচ্চাটাকে স্কুলে পাঠায় বাইক নিয়ে? ওই সুতোপা বলার পর থেকে বা অনেকে বলার পর থেকে টোটো ঠিক করেছে, তাতে করে বাচ্চা স্কুলে যাচ্ছে। আসলে একজন এটাও লিখেছে, একজন ভিউয়ার্স, এটাও দেখলাম যে আসলে দিদি ও কি করে স্কুলে ছাড়তে যাবে, স্কুলে গেলে ওকে চুল্লুখোর দাদা বলে ডাকে সবাই, ওই জন্য ও যায় না। তা আমরা ভিউয়ার্সদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। এবার আসি, ওই টন্ডিপের টাইটেলটা আজকে অনেকের চোখে পড়েছে, কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলেনি। কিন্তু আমাদের একজন দিদিভাই, সে সুতোপার ওখানে লিখেছে যে দেখেছো সুতোপা যে কি লিখেছে, আমি পরকীয়া করি না, তাই আমাকে সবাই ভালোবাসে। তাই আমি সেখানে গিয়ে লিখে এসেছি, সেই দিদির নাম আমি এখানে বলছি না, কারণ ওনাকে লোকে সন্দেহ খারাপ চোখে দেখবে। যাই হোক, উনি লোকের চোখে কেন হবে। আমি লিখেছি
যে ছেলেটা এটা বলল যে পরকীয়া আমি করিনি তাই লোকে এত ভালোবাসে, অথচ পরকীয়ারত মহিলাকে দিদি পাঠিয়েছে, তাকে নিয়েই মাতামাতি। তাই উনি লিখে গেছে, ঠিক বলেছেন চৈতালিদি। সত্যি তো, ও বলছে পরকীয়া করিনি তাই আমাকে ভালোবাসে। তাহলে একজন পরকীয়ারত বাজে মহিলাকে কি করে দিদি পাতিয়ে ঘরে টানছে? অথচ বউকে সামান্য একটু কি মেসেজ দেখলো না দেখলো তাতেই তাকে বাজারে বিক্রি করে দিল। এমনকি বাংলাদেশ থেকে ওই চিপায় চাপায় কুনায় কানায় যার জন্ম, সেই ছেলেটা কি না বলেছে ওর বউকে দিয়ে। সেখানেও ভিউয়ার্স তোমরা জানো, কালকে বসে বসে ওই পাঁঠাটা কুলাঙ্গার সে বলছে ওর বউকে, যা যা বলেছে আমার এগুলো জানা ছিল না, ওই ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ। ছি, এইরকম না কুলাঙ্গার তো কম বলা হচ্ছে না তোকে, যে একটা নরকের কীট। আবার ওই কন্ট্রোভার্সি দিদিরা গিয়ে বলছে মাসিমা জেঠিমা তোর কাছে যে আমাদের টন্ডি হ্যান্ডসাম, পেটে নয়। তো ভালো তো, দুজন মানুষ গেছিস তো সম্বন্ধ নিয়ে, একজন মেয়ে নিয়েই চলে গেছে, আর একজন তো এতদিন ধরে ওখানে আনাগোনা করছে যাতে নিজের মেয়েটাকে ওই বাড়িতে দিতে পারে। কারণ আমি এর আগে শুনেছিলাম যে ওর ওই মানে পতিতার যে মেয়েটি, ওটা ডিভোর্সি, ইমার সঙ্গে বিশাল যুদ্ধ বাঁধবে ওই একটা ছেলে নিয়ে। এ চাইবে আমার ডিভোর্সি মেয়েকে দেবো, ও চাইবে আমার ডিভোর্সি মেয়ের সঙ্গে জুড়বো। তা পিকনিক আর ওই যে চিপায় চাপায়, ও তো ভয়েতে আসেনি, আর যদি এসেও থাকে ওকে কেউ দেখায়নি। জানে তার আগেই সবাই মিলে ওকে নিয়ে বলা হয়েছে যে কালকে বলে ফেলে ভুল করেছে টন্ডি। আর খুব শিগগিরই বাঁধলো বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে। কারণ যে ব্লগার সে বলছে আমি সারপ্রাইজ দেবো বা বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে নিতে যাবে, তার মধ্যেই ওর আশায় জল ঢেলে দিয়েছে এই দিদিগুলো। কারণ ওর পাতানো দিদি, এজেন্ট দিদি, সে এই জিনিসটাকে আয়োজন করেছে, সে চাইবে যে টন্ডিপ গিয়ে আনুক, উল্টে সে বলে দিয়েছে আমি নিয়ে আসছি, যার জন্য বাধ্য হলো বলতে যে আমাকে আর যেতে হচ্ছে না, আমার দিদি নিয়ে আসছে। এরপর তোদের কোথার থেকে কোথায় নাবায় শুধু সেটা দেখে রাখ টন্ডিপ। এখনো বুঝতে পারছিস না কি কাল বিষ ঘরে ঢুকিয়েছিস। তোর বউ খারাপ না, পুঁটি মাছ খেলে তোর অম্বল হয়, আর বউটা যখন গেছিল তাকে পুঁটি মাছ, সাইটিং মাছ এইসব ছাড়া তোদের বাড়িতে কিছু আসতো না। কি বললি 500 টাকা কেজি ইলিশ মাছ তাই আনিনি? তুই কি ভিখারি? তাহলে তুই পাবদা মাছ অত টাকা দামের সেটা কি করে আনছিস? লোককে মানে উজবুক পেয়েছো তাই না? একটা জঘন্য কুলাঙ্গার। আর ওই যে ওর মাটি, সুতোপাকে ডাইনি বলার অধিকার কে দিয়েছে আপনাকে? আসল ডাইনি তো আপনি। নিজের মেয়েকে 3 মাস বয়সে উঠোনে ফেলে রেখেছেন, দুধ পর্যন্ত খাওয়াননি। আপনার মা আজ স্বর্গে গেছেন, তাকে হ্যাটসঅপ, সে ওই বয়সেও বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছে। আপনি আপনার জামাইকে অভিশাপ দিতেন মরে যাওয়ার, সেখানেও আপনার মেয়ে আপনার বাড়িতে যে এসছে, তারপরে আপনার জামাই যে আপনাকে নিয়ে গেছে অসুস্থ হওয়ার পর, তার জন্য তার কাছে কৃতজ্ঞ থাকুন। আবার কি বলছে এত তাড়াতাড়ি চলে গেলে কি করে হবে, 5 বছরের এত গল্প জমা। কিসের গল্প? বইয়ের নিন্দা। একজন মানুষ একটা শাড়ি গিফট করছে, বলছে এটা একটু গায়ে ফেলে দেখো, এত অহংকার। বলছে এখন টাইম নেই, এখন দেখতেই তো পাচ্ছ, ব্যস্ত, পরে করব। এই অহংকারের পতন মূল হবে তোদের খুব শিগগিরই। আর এজেন্ট দিদি কেন এই আয়োজনটা করেছে? ও তো আর এক ভিখারি, ডিজিটাল ভিখারি। সুতোপাকে বলে ও তো ডিজিটাল ভিখারির থেকেও বেশি। কারণ বর যখন হসপিটালে তখন বসে গেছিল রোডে ভিক্ষা করতে, কাপড় চোপড়ের অভাব পড়েছে, তাই বাংলাদেশের সবাইকে ডাক করিয়ে পিকনিকের নাম করে ওই যে অনেক ধরনের শাড়ি পেয়েছে, সেগুলো নিয়েই ব্যস্ত। সব লাস্টে গিয়ে একটু খুন্তি নেড়ে দেখালো আমি রান্না করছি। যার মেয়ে, তাকে বাদ দিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জঘন্য মহিলা, তাকে বাড়িতে স্থান দিয়েছে এরা। অথচ কই পাল্টু পিসুকে দেখলাম না তো গামছা দুলিয়ে আসতে, সব ভয়ে সরে গেছে। জবের থেকে টিনু নিয়ে গেছে তার জিনিস রিকভারি করে, তারপর থেকে কাউকে দেখা যাচ্ছে না আর। অথচ তাদের বাড়ির থেকে বাচ্চাটার জন্য ফল দিচ্ছে, কোথায় গামছা দিচ্ছে, সেগুলো নিয়ে আসছে ভিখারির মতো। আজকে যে কটা সব গেছিল সব কাঙাল ভোজন করতে গেছিল, জীবনে খেতে পারে না ওরমভাবে। আর একজন তো বাবা যেন বাড়ি পেয়েছে, না 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 চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আমি জানলে বলে দিতাম, তোমার একার জন্য রান্না হয়েছে, যার জন্য শাক খেলো না। টুকিটাকি ছুটেছে বাবা, সে তো আবার মাসিমা বলা যাবে না, তাকে আন্টি বলতে হবে। সব কটা গেছে একদম জঘন্য, সব একটার পর একটা।
এই তো তার পিকনিক, এটাকে পিকনিক বলবে না কেউ, ছেলে দেখতে গেছে, তাই সবাই এসছিল ঘটক হিসেবে। আর সেখানে সবার হাতে ক্যামেরা, ক্যামেরা করতে ব্যস্ত, এই বলছে ওই বলছে। সেখানে পিকনিক হয়নি, ক্যামেরা প্রদর্শন হয়েছে। আর ছেলে দেখে কি কথাবার্তা হলো, এরপরে আবার সেই ভিডিও আসবে। কার পক্ষে রায় আসলো, কার মেয়েকে ঘরে নেবে। টিনুর নামে দোষ দেয়, যে ছেলে এত কিছু বলেছে চিপায় চাপায় কোনায় কানায়। কালকে আমার প্রচুর রাগ হয়েছিল, তাই ভিডিওটা ছেড়েছিলাম, যে কি করে বউকে আবার নতুন করে বেচার চেষ্টা করছে এই ছেলেটি। আর ওর ঘরে অনেকে লিখে যাচ্ছে সুতোপাকে দিয়ে ঘোড়ামুখী বলে, যে ওর লোভ লাগবে। আবার এদের মধ্যে অনেকে এই যে লুচি দেখবে আর জ্বলবে কেন, সুতোপা খেতে পায় না। তোরা দুজনে ওই যে পতিতা আর এই টুনি বুড়ি বলেছে যে ট্রাকের তলায় একটা পুতুল দেখিয়ে যে সুতোপাকে, হ্যাঁ রে তোরা মানুষ, তোদেরকে বলছি তোরা দুজন ট্রাক যখন আসবে পুরো চিত হয়ে শুয়ে পড়বি, তোদের বুকের ওপর দিয়ে যাবে, দেখবি কেমন মজাটা লাগে। সুতোপাকে না বলে এই কাজটা তোরা করে দেখা। জঘন্য সব, যেন জীবনে খেতে পায় না, দৌড়চ্ছে সকাল হতে, এটা পিকনিক বলে? শুধু লোকের পিন্ডি চটকাতে গেছে ওখানে। জানোয়ারের দল এক একটা। আর ওই লুঙ্গি বুড়িকে যত বলবো তত কম বলা হবে। সেই ক্যানভাসের বাড়ির থেকে শুরু করে যেখানে পেরেছে দৌড়তো। সব জায়গায় গিয়ে পাত পেরে এসে তাদের নামে এগেনস্টে ভিডিও করতে বসে, সুতোপার বাড়ি গিয়েছে। তো চলো, এইটুকুনি বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আর আমার ভিডিওর নোটিফিকেশন অনেকের কাছেই মনে পৌঁছাচ্ছে না, তাহলে আবার আনসাব করে সাব করে অল অপশানটা দাবিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই এন্ড করছি।